আমাদের তারা ওখানে কার্যক্রম শেষ করে তারপরে আমরা একটু সাইডে নিয়ে যাই। নিজের জীবন দিয়েও দায়িত্ব পালনের দ্বিধাবোধ করে নাই এক পুলিশ কর্মকর্তা। জানা গেছে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ট্রেনের নিচে কাটা পড়ে মোহাম্মদ হাবিব নামে এক পুলিশ কর্মকর্তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাজীপুরে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সকাল 11:15টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ হাবিব গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক এসআই হিসাবে কর্মরত আছেন। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মোহাম্মদ কাইয়ুম আলী জানান, গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশ থেকে এসআই হাবিব পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি পায়ে হেঁটে জয়দেবপুর রেল ক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশের তদন্ত করছে বলে জানা গেছে। এদিকে জামালপুরের পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে কপিলউদ্দিন নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। কপিলউদ্দিন পিয়ারপুর ডাকঘরের ঘাগুড়ি গ্রামের মৃত লেহাজউদ্দিনের ছেলে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কপিলউদ্দিন জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং কানেও কম শুনতেন। দুপুর 2:25 দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে পিয়ারপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, তার কাছে থাকা প্রতিবন্ধী কার্ড পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে তিনি নিয়মিত সরকারি ভাতা পেতেন। শারীরিকভাবে অসুস্থ ও শ্রবণ শক্তি ক্ষীণ হওয়ায় তিনি ট্রেনের শব্দ টের পাননি বলে জানা যাচ্ছে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দর্শক, পা হারানো পুলিশকে দায়িত্ব পালনের জন্য দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে, নাকি অচেতন মনে হেঁটেছিলেন সেজন্য ট্রেনের কবলে পড়েছিল? কি মনে হয় আপনার? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।